নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে বাড়িতেই খুব সহজে বিরিয়ানি বানানো যায়। আর সেই বিরিয়ানি খেয়ে সকলেই খুবই খুশি হবে, সবাই ভীষণই আপনার প্রশংসা করবে। বিরিয়ানি বানাতে কিন্তু প্রায় সকলেই জানে, তো আমি কিভাবে বিরিয়ানিটা বানাই সেইটাই আপনাদের সাথে শেয়ার করছি। এক একজন বানান এক এক রকমভাবে, তো আমি আমার ধরনটা শেয়ার করছি। আর আমি ভীষণ সহজভাবেই বেশি কিছু ইউজ না করেই বিরিয়ানিটা বানাই। তো চলুন ঝটপট করে বেরেস্তাটা ভালো করে ভেজে নিই, একটু ব্রাউন ব্রাউন করে। আমি ভালো করে ভেজে নিয়েছি, দেখুন। এবারে ওই পেঁয়াজ ভাজা তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ আর অল্প একটু জিরে। তো এটা একটু ভালো করে ভেজে নেব, একটু বেশ ভালো সুন্দর গন্ধ বেরোনো অবধি। বেশ ভালো করে দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি মাংসটা রান্না করার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম। বেশ 3টে বড় সাইজের মতন পেঁয়াজ দিয়েছি। একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলো। পেঁয়াজটা এদিকে ভালো করে ভাজা হতে থাক, আমি ওদিকে ভাতের জলটা রেডি করে দিই বিরিয়ানি চালের জন্য। দেখুন ভাতের জল বসিয়ে দিয়েছি, আর জলের মধ্যে কিছু গোটা গরম মশলাও দিয়ে দিয়েছি। আর আমি না পেঁয়াজ ভাজার আগে এদিকে আলুটা ভেজে তুলে রেখেছিলাম বিরিয়ানির জন্য। তো পেঁয়াজটা আমি এখানে খুব বেশি লাল করব না, দেখুন এরকম হালকা হালকা লাল হওয়াতেই আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কার বাটাটা দিয়ে দিলাম। এবার এটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব যতক্ষণ না তেলটা ছাড়ে। এদিকে মশলা কষাতে কষাতে এদিকে ভাতের জলটা একদম ফুটে গেছে। তো আমি চালটা দিয়ে দিচ্ছি। চালটা আমি কিছুক্ষণ ধুয়ে রেখে দিয়েছিলাম, তো চালটা দিয়ে দিলাম। আর এদিকে ওই মশলার মধ্যে একটু লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম। লাল লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, কারণ আমি কাঁচা লঙ্কা অনেকগুলো এখানে ইউজ করছি, 5টা দিয়েছিলাম কাঁচা লঙ্কা। তো এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো দেখুন মশলা থেকে খুব সুন্দর তেল বেরিয়ে গেছে। এবার আমি খাসির মাংসটা দিয়ে দিচ্ছি। এখানে আমি থাইয়ের দিককার মাংস নিয়েছি, আর একটু মেটেও দিয়ে দিয়েছি। ওটা আমার মেয়ের জন্য, কারণ ও মেটে খেতে খুব ভালোবাসে। ও তো বিরিয়ানি খাবে না, ওকে মেটেটা তুলে দেবো, তাই জন্য এখানে মেটে দিয়েছি। হয়তো অনেকে ভাবতে পারে যে বিরিয়ানিতে কেউ কি মেটে দেয়, তাই আমি কথাটা বলে দিলাম। তো মাংসটা দিয়ে নিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মাংসটা এদিকে কষা হতে থাক, আর আমি এদিকে ভাতটা দেখছি একদমই প্রায় রেডি হয়ে গেছে। আমি 90% মতন চালটা সেদ্ধ করেছি। ভাতের ফ্যানটা ঝরিয়ে নিই। আর এইদিকে আমি মাংসর মধ্যে একটু একটা টমেটো কুচি করে দিয়ে দিলাম। মাংসটা খুব ভালো করে কষিয়ে নেব। অনেকক্ষণ ধরেই কষাতে হবে, যেহেতু খাসির মাংস মশলাটা ভেতরে ভালো করে ঢুকতে হবে, নাহলে তো ভালো লাগবে না খেতে। ভেজে রাখা আলুগুলো আমি মাংসর মধ্যে এখনই দিয়ে দিলাম, তাহলে আলুগুলো ভালো করে কষানো হবে, কারণ আলুগুলো তো সেদ্ধ নয়, আমি এমনি লাল লাল করে ভেজে তুলে নিয়েছিলাম হাইটে। তাই আলুগুলো এখনই দিয়ে দিলাম, একসাথে সেদ্ধ হবে আর মশলাগুলো বেশ ভালো মতন আলুর মধ্যেও ঢুকবে। দেখুন মাংস কিন্তু একদম খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে পুরোপুরিভাবে। আর আমি এখানে বিরিয়ানির জন্য একটা মশলা তৈরি করে নিলাম। তো মশলাটা আমার রেডি হয়ে গেছে। এবার বিরিয়ানিটা আমি যে গামলার মধ্যে বানাবো, এই গামলাটার মধ্যে বানাবো আর কি। তো এটার মধ্যে একটু ঘি দিয়ে ব্রাশ করে নেব ভালো করে, যাতে নিচে না লেগে যায়।
আর ওখানে কিন্তু মাংসটা কষানো হয়ে গেলে আমি কিছুটা গরম জল দিয়েছিলাম মাংসর মধ্যে সেদ্ধ হওয়ার জন্য। তো মাংসটা খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে। এবারে আমি বিরিয়ানির লেয়ারটা তৈরি করব। আপনারা প্রথমে তো দেখেছিলেন আমি ঘি ব্রাশ করে রেখেছিলাম, তো তার উপরে কিছুটা ভাত দিয়ে দিয়েছি, আর তার উপরে কটা মাংসর টুকরো আর একটু আলু দিয়েছি। তারপরে গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর একসাথে মিশিয়ে রেখেছিলাম, সেটা দিলাম 1 চামচ। আর তারপরে ভেজে রাখা বেরেস্তা দিলাম। এরপরে বিরিয়ানির যে মশলাটা বানিয়ে রেখেছিলাম গুঁড়ো, ওটা একটু ছড়িয়ে দিলাম। আর এবারে দিব 2-3 চামচ ঘি। এরকমভাবেই আমি 3টে লেয়ার তৈরি করে নেবো, যাতে সব ভাতের সাথে একদম মশলা ঘি সব ভালোভাবে মেশে, আর স্বাদটাও খুব ভালো হবে এভাবে বানালে। লেয়ারে লেয়ারে দিলে মানে টেস্টটা ভীষণই সুন্দর হয়। তো দেখুন আমার পুরোপুরি লেয়ার তৈরি করা হয়ে গেছে, সব একদম রেডি হয়ে গেছে। এর উপরে আমি অল্প কটা বেরেস্তা দিয়ে দেবো, এবার ঢাকা দিয়ে দমে দিয়ে দেবো। শেষে ওপর থেকে একটু বেশি করে ঘি দিয়ে দিই, তাহলে বেশ মানে ভালো হবে, একটু ঘি হবে, ভালো লাগবে খেতে। তো এবার আমি একটা ওভেনের ওপরে একটা তাওয়া বসিয়ে নিয়েছি। তাওয়ার ওপরে আমি গামলাটা বসাবো, যাতে ডাইরেক্ট হিটটা না পড়ে এরকমভাবে, তাহলে মানে পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে নিচে। এইভাবে করলে কি একদমই লাগবে না। আর ওপরে একটা নোড়া চাপিয়ে দিয়েছিলাম, আমি ময়দা দিয়ে আর বানাইনি, মানে ময়দা দিয়ে আর আটিনি, কারণ দেরি হয়ে গেছিলো অনেকটাই, তাই ওপরে ওই নোড়াটা চাপিয়ে দিয়েছিলাম। এইভাবে আধা ঘন্টা রেখে দেবো। আর দেখুন আধা ঘন্টা হয়ে গেছে। আধা ঘন্টা পরে বিরিয়ানিটা ভীষণ সুন্দর হয়েছিল। আর হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি, আমি কিন্তু কোনো রকম কেশর, দুধ এগুলো কোনো কিছুই দিইনি। এটা নর্মালি মানে যেই মশলার যেই কালারটা ছিল সেই মশলাগুলোই দিয়েছিলাম, ওই মশলারই কালার এটা বিরিয়ানিতে, একদম নর্মাল কালার। আমি ওইগুলো কিছুই ইউজ করি না বিরিয়ানিতে, যেহেতু ঘরে বানাই অত কিছু দেওয়ার দরকার নেই। আমার মনে হয় এমনিতেই ভালো হয় খেতে, বেশ সুন্দর হয়, ঘরোয়াভাবে বানানো, এটা বেশ ভালোই হয়। তো আপনারাও একবার এইভাবে ট্রাই করতে পারেন ঘরোয়াভাবে। আমি আপনাদেরকে একটা আলু ভেঙে দেখাচ্ছি। দেখুন আলুটা ভাঙলে ভেতরেও মশলাটা দেখুন, ভেতরেও হলুদ হয়ে আছে, ভেতরেও খুব সুন্দরভাবে মশলা ঢুকেছে। আর মাটনও ভীষণ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, পুরো একদম নরম তুলতুলে হয়ে গেছে। তো আপনারা সবাই কিন্তু এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। আর আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমার বানানো বিরিয়ানিটা আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।